তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভাঙন শুরু হয়েছে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধে। ইতোমধ্যে বাঁধটির প্রায় ১৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার ১২০০ পরিবার। গত দুদিন ধরে তিস্তার প্রবল স্রোতে এভাবেই ভাঙছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধ। তিস্তার ভাঙনে গত বছর নদীগর্ভে বিলীন হয়ে গেছে ৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার অংশ, আর গতকালের বন্যায় ভেঙেছে আরও ৩০ মিটার অংশ। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার ১,২০০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের অভাবে বাঁধটি ভাঙনে ক্ষতির পরিমাণ দীর্ঘ হচ্ছে। কাজও সরকার দেয় না, আমার বর্তমান মরণ ছাড়া কোনো নাই। আমার নদী জমি যেখানে অর্থ সব নদী বিলীন হয়ে গেছে। জমি বা কোষ্টা বাড়ি খামার শোষক ভাঙি নদী বিলীন হয়ে আসল। আজকে কেউ কোনো সরকারের চোখ দেয় না। ভাঙিলে যে আমাদের যে সুখগুলো শেষ, বাড়ি ভিড়ে শোকে শেষ হচ্ছে। ভারত পানি ছাড়ার কারণে প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার শিকার হয় তিস্তাপাড়ের মানুষেরা। তাই এই সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয়রা। যে এরকম বুয়েটের ইঞ্জিনিয়ার আসি বাঁশের পাইলিং না দিয়ে এখানে কিছু বস্তা টস্তা ফেলাইলে আমার মনে হয় ভালো হইবে। এইটাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলি যে আপনারা একটু এলজিডিকে বলেন যেন এটা কিছু বস্তা ফেলায়। ওই যে 14 লক্ষ টাকার বাঁশের পাইলিং করছে, ওই 14 লক্ষ টাকার বস্তা ফেলাইলে এই জায়গাগুলো টেকবে। পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। বলা হচ্ছে যে হবে বাজেট, কিন্তু দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। আমরা সেই আশঙ্কা থেকেই নতুন করে আন্দোলন যে এবং আপনারা খুব খেয়াল করেছেন যে উত্তরাঞ্চলের বাজেটের ক্ষেত্রেও উত্তরাঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে, যার কারণে আমরা মনে করতেছি যে কোনোভাবে যেন আমরা বঞ্চিত না হই। উজানের ঢল এলেই ঝুঁকিতে পড়ে তিস্তাপাড়ের মানুষ, বিধ্বস্ত হয় রাস্তা, বাঁধ সহ সমস্ত অবকাঠামো। তাই নদী ও নদীপাড়ের মানুষদের রক্ষায় দাবি উঠেছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।